Assalamu alaikum everyone. I welcome you all at Grammar Gains এবং আমরা আজকে একটি ক্লাসের মাধ্যমে শিখে নেব কিভাবে সেন্টেন্সে ইন্টারজেকশন এন্ড কনজাংশন কে আইডেন্টিফাই করা যায়। সো আমরা প্রথমে দেখব কনজাংশন কি। A conjunction connects word or group of words মানে কনজাংশন সবসময় একটা সেন্টেন্সের মাধ্যমে ওয়ার্ড কিংবা ক্লজ এবং ক্লজের সাথে ক্লজকে এরকম ফ্রেজের সাথে ফ্রেজকে কানেক্ট করে। A conjunction has no object. লাইক অবজেক্ট মানে কি, আমরা যখন কোনো একটা সেন্টেন্সে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এবং যা পাই ওইটাকে অবজেক্ট। কিন্তু কনজাংশনের ক্ষেত্রে কি আমরা কনজাংশনের কোনো অবজেক্ট পাবো না, কারণ এটাই কি দুইটা ওয়ার্ডকে কানেক্ট করছে। তারপর বলছি ইট ইন্ডিকেটস আ লেস ডেফিনিট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস উইচ ইট কানেক্টস। সবসময় কনজাংশন যে ওয়ার্ডগুলোকে কানেক্ট করবে ওটার মধ্যে যে একটা প্রিসাইজ রিলেশন প্রকাশ পাবে ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করব। যেমন আমাদের একটা অলওয়েজ একটা প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। এই যে টাইম এন্ড টাইড দুইটা আলাদা জিনিস, কিন্তু দুইটা জিনিসকে একত্র করে বলছে কি যে এরা কারোর জন্য অপেক্ষা করে না, এদেরকে কানেক্ট করছে কে। এন্ড কনজাংশন হচ্ছে অনেকটা কানেক্টরস এর মতো, দুইটা ওয়ার্ডকে বা দুইটা ফ্রেজকে কিংবা দুইটা ক্লজকে কানেক্ট করবে। আবার বলছে হি ইজ ইয়াং বাট ট্যালেন্টেড। সে ছেলেটা ইয়াং, কম বয়স, কিন্তু স্টিল ট্যালেন্টেড। এই যে তার দুইটা থট বা দুইটা ওয়ার্ড, যে সে বয়সে কম কিন্তু স্টিল সে ট্যালেন্টেড, এই জিনিসটাকে কানেক্ট করছে কি দুইটা থটকে বা দুইটা ওয়ার্ডকে। বাট কাদেরকে কানেক্ট করছে? ইয়াং এর সাথে ট্যালেন্টেড, এই দুইজনকে কানেক্ট করছে আমাদের কনজাংশন। তারপর বলছে ডু নট গো ইফ ইউ আর অ্যাফ্রেড। তুমি যেও না যদি ভয় পাও। এই যে গো এর সাথে অ্যাফ্রেড কে কানেক্ট করছে কি আমাদের ইফ। বলছে যে তুমি যেও না, না যাওয়ার এই ব্যাপারটাকে, এই থটটাকে কানেক্ট করছে আমাদের অ্যাফ্রেড এর সাথে ইফ। এখন আমরা দেখবো এখানে যে বলছিলাম ইট ইন্ডিকেটস আ লেস ডেফিনিট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস হুইচ ইট কানেক্টস। এই যে বলছিলাম এটা সবসময় যে একটা প্রিসাইজ রিলেশনশিপ প্রকাশ পাবে ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন এখানে একটা মোটামুটি প্রিসাইজ রিলেশনশিপ প্রকাশ পেয়েছিল। যেমন হতে পারে আই উইল টেক চা অর কফি। এই যে এখানে দুটো জিনিসের মধ্যে আপনি ইউ আর গোইং টু পিক ওয়ান, ইউ আর নট প্রিসাইজ অ্যাবাউট এনিথিং। এই জায়গায় কিন্তু কনজাংশন এটাই বোঝাচ্ছে যে সবসময় যে একটা প্রিসাইজ রিলেশনশিপ বুঝাবে বা একটা স্পেসিফিক রিলেশনশিপ বুঝাবে ব্যাপারটা কিন্তু না, কখনো কখনো জেনারেলাইজড ওয়েতেও বলতে পারে। সো এবার আমরা দেখবো ইন্টারজেকশন। বলছে an interjection is a cry or other exclamatory sound expressing surprise, anger, pleasure or some other emotion or feeling. Basically interjection হচ্ছে যে কোনো ধরনের ফিলিং এক্সপ্রেস করবে। এটা হতে পারে আপনি অবাক হয়ে গেছেন, কিংবা আপনি আপসেট, কিংবা আপনি হ্যাপি অর আপনি এক্সাইটেড। এই ধরনের যে কোনো ইমোশনকে আমরা ইন্টারজেকশনের থ্রু প্রকাশ করে থাকি। তারপর বলছি ইট হ্যাজ নো গ্রামাটিক্যাল কানেকশন উইথ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ইন উইচ দে স্ট্যান্ড। বেসিক্যালি ইন্টারজেকশনের গ্রামাটিক্যাল টার্মের সাথে কোনো কানেকশন নেই, যেহেতু এটা কোনো ধরনের একটা ফিলিংসকে প্রকাশ করছে, এর জন্য এটা কি কোনো ধরনের গ্রামাটিক্যাল সাথে এটা কানেক্টেড থাকবে না। সো আমরা দেখি কয়েকটা এক্সাম্পল। বলছে ও আই ফরগট। এই যে আপনি একটা ভুলে গেছেন এবং আপনি ভুলে যাওয়ার জন্য একটা এক্সপ্রেস করছেন এক ধরনের ফিলিং, যে ও আই ফরগট ইট। সো এখানে কি কোনো গ্রামাটিক্যাল কানেকশন যেমন এট দ্য সেম টাইম আমি কি দিচ্ছি যে এখানে আমার একটা এক্সক্লেমেটরি সাইন ব্যবহার হচ্ছে, যেটা ইন্টারজেকশনে ব্যবহৃত হয়ে থাকে। সেম যদি আমি দেখি যে লাস্ট উই লস্ট দ্য ম্যাচ। এই যে আপনি একটা গেম হেরে গেছেন এবং একটা দুঃখ প্রকাশ করছেন, এটাও কিভাবে করছেন? লাস্ট উই লস্ট দ্য ম্যাচ। এখানে আপনি একটা এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করছেন। সেম উই সি দ্যাট ব্রাভো হি ইজ দ্য চ্যাম্পিয়ন, সাম অফ ইউর ফ্রেন্ড ওয়ান দ্য ম্যাচ অর সামথিং। আর সো আপনি এখানে কি বলছেন? অ্যাগেন ওই মানুষটাকে প্রেজ করছেন এবং আপনি তার প্রতি আপনার একটা ফিলিংস এক্সপ্রেস করছেন যে ব্রাভো হি ইজ দ্য চ্যাম্পিয়ন। সেম গোজ ফর দ্য লাস্ট ওয়ান, আউচ ইট হার্টস। লাইক আপনি ব্যথা পেয়েছেন, আপনি সেখানে আপনি একটা দুঃখ পেয়েছেন বা এটা একটা ইমোশন প্রকাশ করছেন এবং আপনি সেই ক্ষেত্রে কি ব্যবহার করছেন? আউচ ইট হার্টস। সো বেসিক্যালি ইন্টারজেকশন হচ্ছে এমন এক ধরনের সাউন্ড ক্রিয়েট করবে বা যেটাতে আপনি সারপ্রাইজ হচ্ছেন এটা এক্সপ্রেস করবে, কিংবা আপনি যে অ্যাংরি আছেন, কিংবা আপনি প্লেজার ওর আপনার আদার যতগুলো ফিলিংস আছে সেটা ইন্টারজেকশনের থ্রু আপনি এক্সপ্লেন করে থাকেন। সো দ্যাটস অল ফর টুডে। উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।